জাতীয় ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তবে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়ে এগিয়ে যেতে হবে। 15 দিনের মধ্যে কমিশন প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারবে বলে প্রত্যাশার কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। বলেন, শুধুমাত্র এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না, নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি। 12 দলীয় জোটের পক্ষে মোস্তফা জামান হায়দার বলেন, মতপার্থক্য আমাদের মধ্যে আছে, তবে ন্যূনতম ঐকমত্যের মধ্য দিয়ে এগোতে হবে যাতে আগামীতে স্বৈর শাসন না আসতে পারে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, 12 দলীয় জোট থেকে কারা এসেছেন আলোচনা অংশ নিতে জানাবেন। সকাল 10টা 20 কিন্তু 12 সদস্যর 12 দলীয় জোটের কিন্তু প্রতিনিধিরা হচ্ছে এখানে কিন্তু এই সংসদ ভবনের এলডি হলে হচ্ছে আসেন ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করার জন্য। কিন্তু হচ্ছে 10:30টার দিকে তারা হচ্ছে দুপক্ষ এবং ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং হচ্ছে 12 দলীয় জোটের পক্ষে মোস্তফা জামান কিন্তু হচ্ছে সূচনা বক্তব্য রাখেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবং দুজনেই কিন্তু আলী রিয়াজ যেটা জানিয়েছেন যে হচ্ছে যে সবাইকে কিন্তু ঐক্যমতে আসতে হবে, ন্যূনতম ঐক্যমতে আসতে হবে এবং নিজেদের মধ্যে যে বোঝাপড়ার বিষয়টি সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। তবে কিছু কিছু বিষয় মানে ঐক্যমতে আসার জন্য কিছু কিছু বিষয় কিন্তু হচ্ছে ছাড় দেওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন। এবং প্রথম পর্যায়ের যে বৈঠক ঐক্যমত কমিশনের সঙ্গে যে বৈঠক চলছে সেটা 15 দিনের মধ্যে শেষ করার কথাও কিন্তু আলী রিয়াজ বলেছেন। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, 12 দলীয় জোটের পক্ষে কিন্তু মোস্তফা জামান যেটা জানিয়েছেন যে হচ্ছে যে আর ওই সবাইকে ঐক্যমত থাকতে হবে, তবে মত পার্থক্য কিন্তু থাকতে পারে। মত পার্থক্যর পরেও কিন্তু সবাইকে ঐক্যমত থেকে যাতে দেশে স্বৈরশাসন আর না আসতে পারে সে বিষয়ে কিন্তু কাজ করতে হবে। এইসব বিষয় কিন্তু আসলে বলা হয়েছে এবং এখন কিন্তু হচ্ছে 12 দলীয় জোটের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক চলছে। এটা দুপুর 2টা নাগাদ বৈঠকটা চলবে এমনটা কিন্তু আমরা আসলে জানতে পেরেছি। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐক্যমত কমিশনের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু হচ্ছে এই ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করছেন গত কয়েকদিন ধরে। তারই ধারাবাহিকতা কিন্তু প্রথম পর্যায়ের বৈঠক কিন্তু এখন চলছে। এই ছিল এলডি ভবন থেকে সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।